এই যে নানাদের বাড়ি। আমরা এখন নদীতে যাচ্ছি গোসল করতে সবাই মিলে। এই যে কাঁচা রাস্তা দিয়ে, এটা হচ্ছে চর জঙ্গল দিয়ে মোল্লাবাড়ি বয়লারসর ইউনিয়ন না এটা? ওই বয়লারসর ইউনিয়ন না, বলায়েরসর ইউনিয়ন। তোমার নাম কি? মোহাম্মদ ফয়সাল মোল্লা। তোমার নাম? মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা। আব্দুর রহিম মোল্লা। সব মোল্লা এনে, সব মোল্লা। এই যে জাম গাছ। আমরা মোল্লা নগরীতে চলে আসছি। মোবাইলটা নিয়ে এটা কি করতে, মোবাইল নিয়ে? হ্যাঁ, শরম পাইছে এরা। হাইরে সুন্দর সাং। হ্যাঁ, সুবারির। হ্যাঁ, চলডা দিয়ে করছে না, কি কয়? চৌসুবারি গাছ। সেই 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 সাং। চলো 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 চলো। খালি গায়ে ভিডিও করতে। এই যে এই নদীর নাম কি? মৃগী নদী। মৃগী, মৃগী নদী। এটা যমুনা পদ্মা সেতুর যমুনার একটা শাখা নদী। যমুনা শাখা নদী দেওয়ানগঞ্জ থেকে বাড়াইছে গো। দেওয়ানগঞ্জ থেকে আসছে। হ্যাঁ, এই যে এনে কত ফুটবল খেলতাম। হ্যাঁ, অন ফুটবল খেলে না এনো? ও তুঙ্গন না, একবার ওই যে ঈদের মধ্যে ফুটবল খেললে কি হয়েছে জানি? হ্যাঁ, পরে এখন কি অবস্থা? এদিকে চাও দেখি। হ্যাঁ, এখন সুস্থ আছে, কথা বলতে পারে। এনো না একটা ই গাছ আছে, শিমুল গাছ, ওই কোনাটার মধ্যে। এনো না, এটা না, ওই কোনার মধ্যে একটা শিমুল গাছ আছিল না? বেচা লাইছে শিমুল গাছ, বেচছে গে। এইটা কি বানাইছে এই যে ওয়াল দেয়া? ও এটা ঈদগা মাঠ। ও সেই হইছে। মাছ ধরবা না? হ্যাঁ, আজকে আমরা মাছ ধরবো নদীতে, মৃগী নদীতে। এই যে দেখেন জ্বালা বুনতেছে, ধান হবে এখানে। আমরা আজকে নানার বাড়িতে চলে আসছি। আমার নানার বাড়ি এটা। ও বাবা, পানি কি সুন্দর। হ্যাঁ, এখন বন্যা হয় না। এই যে অনেকে মোটর সাইকেল নিয়ে চলে আসছে। এই যে ঈদগা মাঠ, মোল্লাবাড়ির ঈদগা মাঠ এটা। মোটর সাইকেল নিয়ে আসছে এখানে। এখানে তারা গোসল করবে। আল্লাহ রে বাবা, ডিশের লাইন তো ঠিক করে এরা। এই জাঙ্গর ভাই মোবাইল দেখতেছে। ভালো আছে? কি সুন্দর টঙ্গর বানাইছে। এই নে থেকে থেকে মাছ মারে তারা। ওই যে ছিপ দিয়ে মাছ মারছে। এই যে এরা আজকে গোসল করবো আমাদের সাথে। কি ডিশ লাইন কি জ্বরে ভাঙে ছিঁড়ে ফেলছে? ও খাম্বা ফেটে গেছে গারে। আল্লাহ রে। হ্যাঁ, এই যে নদীতে আইসা পড়ছি আমরা। ডিশ লাইন ঠিক করতেছে এরা। হ্যাঁ, এনে দক্ষিণ পাড়া নিয়া নিয়া ওই যে খুলনার নিয়া নৌকা নিয়ে হাইরে মারামারি হইতো এনে। এনে গার্ড আছিল একটা, ওই ব্রিজটা জন হয় নাই। হ্যাঁ, খুলনার থেকে বুঝছ? এই মাহিন, এই মাহিন, মাহিন খুলনার থেকে ওই যে নৌকা আইতো না, শেরপুর যাইতো যে, ওই যে ছেলে হাইরে মারামারি এনে তারপর দিত না খুলনা বলাগর সঙ্গে। কুর কই এখন?
এখন কি এটাই ঘাট না? হ্যাঁ ঠিক আছে আমরা ওই পারে যাবো না? যাওয়ার গেলে যাওয়ার পরে যা ভাই সাঁতার বাইরে ওইটা কি শশা ক্ষেত? ওই যে জাংলা দেওয়া যে শশা ক্ষেত নাই আশেপাশে? না শশা গাছ নাই তাহলে তো শশা খাওয়ান যেত। হ্যাঁ, আমরা গেল কিছু পাবো তাহলে লাভ কি হইলো? তোমরা সাঁতার পাও? এনে সাঁতার কে কে পায়? তোমরা সাঁতার পাও? তুমি অল্প অল্প, এই তুমি পাও? তুমি সাঁতার পাও? ফুল কনফিডেন্স সাঁতার ভাই হ্যাঁ, বাহ বাহ, তুমি পাও? চড়া থেকে সাঁতার না পাইলে বন্ধ বন্ধ কোনা আমিও পাই। আমি তুঙ্গর এই নদী আব্বা শিখাইছে আমারে বান্দরবন থাকতে। আমি তো সাঁতার বন্যায় সাঁতার শিখছি আমরা তাহলে তোমরা এই যে এখানেই থাকবা। এ তোমরা লেট কে? তোমার এত দেরি কে? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, এই যে এই যে ডিগবাজি মারছে, আল্লাহ রে, মারো যদি এটা ডিগবাজি দাও দাও, বাবা রে, এমনি না তো, ডিগবাজি দাও। হ্যাঁ, সেই কি আছে? হ্যাঁ, খুঁজি পাই নাই নিচে কাদা খুঁজি পাই নাই কারা ওই ওর বাড়ি কই? ও এনে থাকে না? ওরে বাবা রে বাবা, সেই আরেকজনে গাছে উঠতেছে, গামার গাছ থেকে একটা লাভ জাম্প হবে। ইয়াল্লা এত উপরে কে? ওই এই বেড়া পাগল, এই আল্লাহ রি, ও আল্লাহ রি বাবা রি বাবা রি। হ্যাঁ, এই পাগল তো পাগল, এটা দেখা যায়। এই মাহিন আজাদ লাভ দে, সে এটা হইল না তো, এটা হইল। ডিগবাজি দাও, ডিগবাজি কে? ধরো আমি দেই, এটা ধরো। আরে কই কি, আমি তো ডিগবাজি দিই দিই। এমনি ধরো, এমনি ভাই ওই পারে যা ডিগবাজি দেওয়ান যাবো এই যে। আরে কি ছে দাদা, সরেন আপনি। এই যে ডিগবাজি হবে, ডিগবাজি দেখি। এনে ধরো, তুমি এনে ধরো। দুঃখ ইমান পাও পাইলে পাইছি। এটা ছোট সময় এরকম এই যে মিরগির নদীতে অনেক ডিগবাজি দিতাম। আজকে আপনার ডিগবাজি দিতেছি সেই স্মৃতি ধরে রাখার জন্য। খারাপ কি দেখলি আবার আবার একবার হবে না, একবার হবে না, আবার কি করলি জীবনে? হ্যাঁ, এই বয়স আর কি করলি? কত ডিগবাজি দিচ্ছি বেটা, এই না এই মিরগি নদী তকর। হ্যাঁ, আবার এই সরো, আসো একসাথে একসাথে সরো, রেডি। কি হইছে না? হ্যাঁ হ্যাঁ, একদম তাহলে আমার তো ওই পারে যায় দুই তিনটা দিলে ভালো হইব হ্যাঁ, ওই পারে তো দিমু। ফোন তো নিয়ে যাওয়া যাবে না এখন আমরা মৃগী নদীতে একটা জাম দিব। আমরা এখন আছি মৃগী নদীতে। এটা মৃগী নদী কোথায় বলো? মোল্লাবাড়ি ঘাট এই মোল্লাবাড়ি কই? ঘাট ঘাট মোল্লাবাড়ি কোন জায়গায়? মোল্লাবাড়ি ঘাট এটা কোথায়? ইউনিয়ন হ্যাঁ, চরজঙ্গলদি চরজঙ্গলদি কোন জায়গায়? বলাইচর ইউনিয়ন বলাইরচর ইউনিয়ন। এই যে নদী, মৃগী নদীতে আমরা লাফালাফি করতেছি। আল্লাহ রে, কই জাম দেয় নাকি কেউ? হ্যাঁ, কেউ জাম দেয় না কেন? টাটা। এটা হচ্ছে শেরপুর চরজঙ্গলদি বয়লারচর ইউনিয়ন। আমরা শেরপুর সদরে এখানে মৃগী নদীতে গোসল করতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা, আমার বাড়ি চরজঙ্গলদি মোল্লাবাড়ি। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি এবার পরীক্ষা দিছি এসএসসি পরীক্ষা দিছো, তো রেজাল্ট হইছে না? না না আগামীকাল দিবি। আগামীকাল দিবে? আল্লাহ, এই খুশিতে কি নদীতে আসছো আজকে? জি 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 বাহ। এই তোমার নাম কি? আরে তোমার, আরে বাবা রে বাবা রে। মাহিন, তোমার পরিচয় দাও। পরিচয় থাক ভাই। তোমার পরিচয়? আমার নাম রাকিবুল ইসলাম রূপক। কি
কিসে পড়ো তুমি? আমি বর্তমানে কানাডা ইউনিভার্সিটিতে সিএসসি ফার্স্ট ইয়ার নিয়ে আসছি। ও আচ্ছা, বেড়াইতে আসছো হ্যাঁ। এই বাড়িতে? জি, বেড়াইতে আসছি। এই জন্য গোসল করতে আসছো নাকি? হ্যাঁ, গোসল করতেছি, অনেক গরম, গরমে তো একটু গোসল করা দরকারই হয়। বাহ 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 রে, এই তো হ্যাঁ, সেই মজা সেই। এই দুই কি হ্যাঁ, সেই স্বাদ, সেই মজা, সেই মজা। মাইন, তোমার পরিচয় কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল মোল্লা, ফয়সাল মোল্লা, বাড়ি চরজঙ্গলি মোল্লাবাড়ি, মোল্লাবাড়ি, জেলা শেরপুর, জেলা শেরপুর, সদর। শানা শেরপুর সদর। এই যে এখন মৃগী নদীতে গোসল করতে আসছে। কি তুমি কি জাম দিছ? এখন আমি একটা জাম দিব, দেখি আমার একটা আমার ধরছে, তুমি জাম দিবা? দাও, মাহিনে জাম দিলা। হ্যাঁ, দেখি সবাই একটা করে জাম দাও। হ্যাঁ, বাহ বাহ, সেই জাম, সেই সেই। হ্যাঁ ধরো, আমি এখন একটা জাম দিব, সবাই দিছে, আমি দিব এখন। হ্যাঁ, ঢেউ কেমন, ঢেউ কেমন? হ্যাঁ, ঢেউ কেমন? হ্যাঁ, হ্যাঁ, উঠো উঠো উঠো। হ্যাঁ, আমরা চর জঙ্গল দিয়ে মোল্লাবাড়িতে মৃগী নদীতে আজকে গোসল করতেছি। হ্যাঁ হ্যাঁ, ধরো আমার ধরছে, এখন আমি একটু গোসল, আমি একটু জাম দেই। দাঁড়া, এই দা, একটু বলো তুমি। এখন লাভ দিচ্ছে আমাদের এখন আমি লাভ দিব, মুকলেশ ভাই। এখন দেখবেন এটা আসলে স্মৃতিতে ধরে রাখার জন্য। এই বয়সে উনি তরুণদের মতো এখনো লাফায়। কত বছর আগে লাভ দিছিলেন এরকম ভাবে গোসল করছেন? এই তো 2000 সালে, 2000 সালে। 2000 তার মানে 26 বছর, 98। আজকে 26 বছর পরে সে আবার গোসল করতেছে। 28 বছর, 28 বছর। তখন এই নানা বাড়ি বেশি আসতাম, তো এখন আবার আসছি। আজকে আমার আম্মার চাচতো ভাই মারা গেছে, তো ওনাকে মাটি দিতে আসছিলাম, এই জন্য এই সেই সুবাদে আবার মৃগী নদীতে গোসল দীর্ঘ 28 করতেছি। বছর অপেক্ষা। হ্যাঁ, তো এটা আসলে স্মৃতিতে ধরে রাখার জন্য এই ভিডিওটি করা। সেই জাম হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা সাথে থাকেন। কেমন হয়েছে? আবার 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 ধরে রাখো, আবার আবার হবে, আবার আরেকটা জাম, আরেকটা জাম, আরেকটা হবে। এই বয়সে বয়সে তাকে দেখে মনে হচ্ছে সে 15 বছরের যুবক। আবার হবে, আবার। এই আসো, ওইদিকে ধরো, ওইদিকে ধরো। কি আছে, সাপ আছে? ওই ওই সাপ আছে। এই কোন করতে দিন উঠতাছি আমরা। এই কই কি? হ্যাঁ, কই সাপ কই? কই কি? উনি আবার তুমি দেখবার যাও, সাপ আছে নে? কই সাই রইছে? কই দেখা যায়? হ্যাঁ, এই থাক। কি সাপ? কোন সাপ? থাক বাহিন, থাকলে থাক, ডরাইছে। এতুরি মানুষ দেখছে অনু সাপ বাইরবো মরবার লাগিয়া। গাতাই না আই সাপ। এই সর সর, কত ঘর তো কোন দিক দিয়ে পারে? আমি হব্বে দেখলাম সাপ আসসালামু আলাইকুম। হ্যাঁ, দিকে বলে স্যার চেন্দে যামুই গিয়া। আমি নাই ফেরো। হ্যাঁ, ওনে যামুই না, আসো। ধরো আরেকটা জাম হবে, ধরো মাইন। জাকির খান দাও। দাও, এই তো আরেকটা জাম হবে। রেডি, 1 2। ও এই মনে হয় যেমন আকাশ থেকে বললাম, বুঝছো? ওয়াও, এটা ফিলিংস আসলে অন্যরকম ফিলিংস। হ্যাঁ, সবাই দাও, সবাই দাও।
সবাই দাও সবাই দাও সবাই দাও এই দেখো, এই যে এই যে বাহ 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 ইয়াহু এটাই জীবনের প্রথম দিলা হাই হাই না এ মা দাও 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 সেই সেই দেন দেন হ্যাঁ ডরে লাঠি নিয়ে লাভ দিতেছে হ্যাঁ বালা ডরেন ডরাইছে হ্যাঁ সাপের ডর ভালোই ডরছে আর হ্যাঁ দেখছ মাহিন লাঠি নেই দৌড়াইতেছে এই গেল সাপেরও নেই গেল ওই সাপেরও নেই গেল একবারে মুহেই আমি তুমি পারে দেখতে দিলি ভাই হ্যাঁ সাপ মনে হয় বাইরে ডরাই গেছে গা এনে সাপের সে বড় ডেঞ্জারাস লোক আছে হ্যাঁ দূর বাইরে যা দেখা ওটা হ্যাঁ ও বাবা রে বাবা এই যে ডিগবাজি হয়েছে তো হয়েছে ভেরি গুড আবার আমারে ধরো আমি তো ঠিক যাচ্ছি আমি আবার আরেকটা ডিগবাজি দিব তো আমার ডিগবাজিটা হয় কিনা আপনারা দেখবেন জানি আপনারা আমার ডিগবাজি দেখে হাসাহাসি করবেন হা হা রিয়েক্ট দিবেন যাক তারপরও আপনারা চেষ্টা করবেন নদীতে গেলে সুইমিং পুলে গেলে এইভাবে ডিগবাজি দেওয়ার হ্যাঁ ডিগবাজি দিত না বাংলাদেশে নায়ক আসছিল না একজন ডিগবাজি নায়ক রুবেল আরে না জায়েদ খান জায়েদ খান জায়েদ খান আমরা জায়েদ খানকে অনুসরণ করতেছি এখন হ্যাঁ আমরা ডিগবাজি 1 2 3 ওইনে যাও তুমি ওইনে যাও 1 2 3 সেই সেই সাপের মোহাম্মদ উঠতাছ ঠিক আছে বন্ধুরা আমাদের সাথেই থাকেন আর পরবর্তীতে আবার আসবো আপনাদের সাথে দিন এখন আমাদের এখানে আকাশের উপরে দিয়ে একটা লাফ দিবে আসো ফারদিন আসো আসেন 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 আপনারা আসেন সেই 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 লাভ হয়েছে সেই লাভ হয়েছে সেই লাভ সেই আবার হবে আবার আবার হবে হ্যাঁ আবার দেও আবার না ভাই দাও দাও যে আগে আইতাছে ওই ওইভাবেই এই সিরিয়ালটাই থাকবে এখন রেডি আর কেউ আছে আমাদের গোসল শেষ আল্লাহ চলো আমাদের গোসল শেষ এবারে মতো বিদায় 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 দেখছো এই যে দেখছো পানি ভিতরে যে ঢুকছে এটা তার প্রমাণ এই যে কেমন ছবি কেমন উঠতেছে দেখছো পানি তো কোনো না কোনো ভাবে ঢুকছেই হ্যাঁ আমার মেসির ঠিক আছে সবাই ভালো থাকবেন শুনলাম সিকিউরিটি উঠলাম বিদায়
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওই যে আমাদের সার্জেন্ট রাজু চলে আসছে, আমাদের সাথে রাজু আইসা পড়ছে। আল্লাহ হাফেজ।